হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করব যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তো এখনও 12টা বাজেনি, ওই 11টা 11:30 মতন বাজে টাইম। আর আজকে হলো শুক্রবার। সোনা স্কুলে যায়নি, যা বৃষ্টি হয়েছে পুরো জল জমে গেছে, তার জন্য স্কুলে পাঠায়নি। দুই মেয়েকেই পাঠানো হয়নি। মেজ সোনাও যায়নি, পুচকু সোনাও যায়নি। আর প্রচুর জল, আর বড় মেয়ে তো যায়নি। বড় মেয়ে যেহেতু আগের দিন এসে পুরো ভিজে টিজে জামা কাপড় পুরো এই যে কেচে কুচে দিয়েছে। তো আমি বললাম বৃষ্টি হচ্ছে না, এখন বাইরে মেলে দিয়ে কেচে টেচে। তো যাই হোক, মেশিন কেচেছিল তো সব বাইরে মেলে দিয়েছে, এখন বৃষ্টি হচ্ছে না। সারা রাত বৃষ্টি হয়ে পুরো জল ভর্তি হয়ে গেছে। মাম্মাম সোনাকে কী করে কোলে নিয়ে যাবো এতটা, তার জন্য পাঠালাম না। তো যাই হোক, এই যে এখন একটু হোম থিয়েটারে গান চালিয়ে দিয়ে, ঘরদোর তো আগেই গোছানো হয়ে গেছে, হোম থিয়েটারে গান চালিয়ে দিয়ে আর এখন আমি কাজ করছি। ভালো লাগে বেশ গান শুনতে শুনতে কাজ করতে। এখানে কেটে নিয়েছি লাউ, ঘন্ট করব বড়ি টড়ি দিয়ে, আর লাউয়ের খোসাটাতে বেশ পরিষ্কার ছিল তাই ওই কেটে নিয়েছি, আলু দিয়ে ভাজা করব। আর এই যে ডিম এনেছে বড় মেয়ে, এক্ষুনি গিয়ে দোকান থেকে ডিম এনে দিল, 15খানা মতন ডিম আনালাম। তো ট্রে আনলেই লাভ হয়, কিন্তু ট্রেটা এনে কোথায় রাখবো? আমরা তো ফ্রিজে রেখে ডিম খাই না, তার কারণে। তারপরে ডিম রান্না করবো বলে যাই হোক নিয়ে এসে, আর এই যে পাশের বাড়ি এই যে গাছটা রয়েছে, দেখা যাচ্ছে না, জামা কাপড় মেলা আছে বলে রাস্তার পরে, ওই গাছ থেকে পেয়ারা পেরেছিল, এই দিয়েছে 4টে। তো যাই হোক, চলো এখন রান্না বান্না করবো, আর একটু ডালও করব। কারণ ডিমটা না আজকে আলু ফালু দিয়ে করবো না, একদম মাখা মাখা ওই ডিমের কারি মতন করব। কালিয়া বলছি, ডিমের কারি করব, একটু ঝাল ঝাল করে করব। সোনাই যদি না খেতে পারে, সোনাই তো ঝাল জিনিস খেতে পারে না একদম, তার জন্য ভাবলাম একটু ডাল করি। তো ওই যে ডাল বসিয়ে দেবো, এখন ধুয়ে রেডি করে নিয়েছি। তো চলো ডালটাও হতে থাক, আর এদিকে একটা ভাজা সব কাটা হয়ে গেছে, সেটাও বসিয়ে দেবো। সবার শেষে গিয়ে ডিমটা রান্না করব। চালও ভিজিয়ে রেখে দিয়েছি, এখনও ধোয়া হয়নি, ভিজিয়ে রেখেছি। আর আমার না একটা হাঁড়ি কিনতে হবে। এই হাঁড়িটা এত ছোট, ভাত একদম মানে 5 জনে এখনও এই হাঁড়িটায় আমরা এখনও ভাত খাই। এই হাঁড়িটা হচ্ছে আমার বড় মেয়ে যখন 3 বছর 4 বছর বয়স, তখন কিনেছিলাম হাঁড়িটা 100 টাকা দিয়ে, পাড়ার থেকে 100 না 90 টাকা দিয়ে কিনেছিলাম হাঁড়িটা। তখন তো আমরা 3 জন ছিলাম, ওই 3 বছর টছর বয়স ছিল, 4 বছর না 3 বছর। তখন ওই হাঁড়িটা কিনেছি, সেই থেকে এখনও ফ্যামিলি বেড়ে গেছে। 3 জন থেকে এখন আমরা আরও এক্সট্রা 2 জন এসে গেছে, 5 জন হয়ে গেছি। এখনও আমরা ওই হাঁড়িতে বন্ধুরা খাচ্ছি, কিন্তু হাঁড়ির ভাত যা করছি সব হয়ে যাচ্ছে। কিন্তু মুশকিলটা কি, হাঁড়িতে আর কি ভাতটা পুরো একদম টুকু হয়, একদম কি দলা দলা হয়ে যায়। তার জন্য একটা হাঁড়ি কিনতে হবে। অনেক হাঁড়ি আছে আমার, কিন্তু সব বড় বড় হাঁড়ি। অত বড় বড় হাঁড়িতে ভাত করে কি হবে, তার জন্য ভাবলাম আরে একটু এর থেকে এক সাইজ বড় কিনবো। তো যাই হোক, ওটা 500 চালের হাঁড়ি, তো আমি নয় 600 চালের হাঁড়ি কিনবো। তো জানি না পাওয়া যায় কি না, আমি তো বলে দিচ্ছি 600 চালের হাঁড়ি কিনবো। তো যাই হোক, তো যদি পাই, এবার ইচ্ছা আছে একটা তিজেল হাঁড়ি টাইপের কেনার, সেটা কিনবো। আর আমাদের তিজেল হাঁড়ি আছে বড়, সেটাও আমি কিন্তু ওই বাড়িতে রেখেছিলাম। তো সেই হাঁড়িটা অনেক বড়, তো ওই জন্য ব্যবহার করি না। হাঁড়ি কড়া মানে এক্সট্রা এক্সট্রা ভর্তি। বন্ধুরা বাসন একদিন ছিল না, আর এখন এত বাসন না কি বলবো, মানে 5 জনকে মানে আমি কেউ সংসার করলে 5 জনকে যদি আমি দিয়েও দিই, ভালোই আমার নিজেরও বাসন থাকবে, এইরকম ব্যাপার। আমি একটু বাসন বাসন কিনতে ভালোবাসি। 2 জনের সংসার যখন ছিল, তখন কটা থালা বাসন নিয়ে মানে সংসার করতে গেছিলাম। এখন সংসারে আর বাসন টাসনের কোনো কিছুই অভাব নেই, মা লক্ষ্মীর কৃপায় সবই আছে, আর ভালোও আছি। তো যাই হোক, ওই হাঁড়িটার প্রবলেম একটু হচ্ছে, এই কি সরু চালের ভাত তো একদম দলা হয়ে যাচ্ছে। তার জন্য একটা হাঁড়ি কিনতে বলেছি বড়মাসাইকে, যদি না পারে আমিই কিনবো। আমি যার থেকে বাসন কাসন নিই, সে তো আসছে না, আসলে মনে হয় জল জমেছে তার জন্য। তো যাই হোক, এখানে দেখো বাসন কাসনগুলো মেজে নিয়েছি, আর মোটামুটি সব রান্না কমপ্লিট। এই যে বললাম লাস্টে ডিমটা করব, এই ডিমটাই হয়ে গেছে। আর একটু ঝোলটা শুকিয়ে নিলে ভালো হয়। আর একটু ঝাল ঝাল করে টক টক করেছি, কারণ সেরকম ধরনেরই খেতে ইচ্ছা করছিল। তারপরে এই যে
তোমাদের দেখিয়ে দিচ্ছি রান্না কমপ্লিট। ডাল হয়েছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি অনেক দিন পর। আর এই যে বড়ি টড়ি দিয়ে লাউ ঘণ্ট করেছি, আর তোমার লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করেছি। আর ভাত তো আছে, আর ওখানে ডিমের কারি রয়েছে। এই দেখো, ভাত এখন অল্প করে করলাম যেহেতু আমরা খাবো। বড় মশাই থাকলে আর পুরো হাঁড়িটা আর কি ভর্তি হয়ে যায়, সেইভাবে করি। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট, চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন খাওয়া দাওয়া করে টোরে নিয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে, ঘরটার ঝাড়ু দেওয়া দিয়ে নেবো। আমি আর বিকেলবেলায় ঝাড়ু দিই না, অনেকে সন্ধ্যের আগে আগে ঝাড়ু দেয়, আমি আর কি সেটা দিই না। আমি একেবারে খাওয়া দাওয়া করে ঝাড়ু ফাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই। সকালে স্নান হয়ে গেছে, আমি কিন্তু আবার একবার সাবান ফাবান দিয়ে হাত পা ধুয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করবো। তাহলে সন্ধ্যের সময় আর কি সন্ধ্যাটা দেওয়ার সময় চেঞ্জ করতে হবে না, এরকম ব্যাপার। আর আমি তো দুপুরে ঘুমাইই না, কারণ আমার ঘুমের খুব প্রবলেম আছে। আমি যদি দুপুরে ঘুমাই, রাতে ঘুম আসে না। শরীর করে খুব খারাপ থাকলে তখনই ঘুমাই। তারপরে এই যে তোমাদেরকে একবার বলে দিলাম চলো টাটা, আবার রাত্রে সন্ধ্যের সময় দেখা হবে। কিন্তু ভাবলাম একটু দেখাই, আচ্ছা খেতে বসেছি, এরা যে কি করে তোমরা দেখো একটু। ছোটোটা এই যে অন্য সময় ফোন দেখে, আর আজকে টিভি দেখছে আর ড্রয়িং করতে করতে খাচ্ছে। একটু একটু করে ফোন ছাড়ানোর মানে করছি, চেষ্টা করছি। আর এই যে বড়জন বসেছে খেতে, আমার বড়জনের খাওয়াটা বেশিই ভালো লাগে, সেটাই ভাবছি তোমাদের দেখাবো। আর ও তো আমাকে বারণ করে দিচ্ছে একদম না। আর এই যে মেজোজনকে ভাত মেখে ঠেকে গুছিয়ে দিয়েছি, সে খাচ্ছে দেখো মিনমিন করে, টিভি দেখবে। আর আমার বড় মেয়ে দেখো গালে ভাত তুললো, একটুকুনি করে করে গালে তুলবে। মেয়েটা একদম খাই না ঠিকঠাক, খেলে তো শরীরটা ভালো হয়। আর আমি এখন একটু কম খাই, ছোট থালার জন্য নিই। তো যাই হোক বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন এই যে চা বসিয়ে দিয়েছি। আর আজকে ভুল করে না, কি বলবো আর, দুধ চা করে নিয়েছি। মাথায় যেন চলছিল না, চিনির কৌটো টৌটো পিঁপড়ে লেগে গেছে, তার জন্য ফ্রিজে রাখি। আমি সেটাই বার করতে গিয়ে দুধের কৌটোটা বের করে দুধ ঢেলে দিয়েছি। তারপর বলি যা, এক ফোঁটা তো দুধ পড়ে গেল, তো কী করবো, সেই জন্য আমি দুধটা গুলেই একবার দুধ চা করে নিচ্ছি। আর এখানে আমি একটু চানাচুর মুড়ি নিয়েছি অল্প করে, আমি খাবো, বড়মশাই খাবে না। তো চলো, আর দুধ চা দিয়ে দেখবে মুড়িটা বেশ খেতে ভালো লাগে, পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখলে ভালো লাগে। যেহেতু আমি একা মুড়ি খাবো, ওই জন্য আর মাখলাম না পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো এখন এই যে চা ছেঁকে নিচ্ছি, চলো আদা টাদা দিয়ে বেশ করে চা করেছি। আর একটু মেজো সোনার জন্য রেখে দেবো, ও খাবে, ও তো পড়তে গেছে, ও এসে খাবে। তো চলো। আর আমার দেখো না, কাপের একটা কোণায় একটুকুনি হয়ে গেছে সেদিন হাত থেকে পড়ে। আর যাই হোক, চল এখন খেয়ে নিই। আর ওখানে মেয়েদের জন্য আর বলো না, একটু নিয়ে এসছে চিকেন কষা, আর নিজের জন্য মাটন কষা নিয়ে এসছে। চিকেন কষা আর মাটন কষা আমি তখন খাই না, তার কারণে। তো যাই হোক, মেয়েরা এসে খাবে। আর নিজে মাটন কষা এনেছিলো, মুড়ি দিয়ে খেয়েছে, ওই জন্যই খাবে না। তারপরে এই যে এখন চা ফা খেয়ে চলে এসেছি, বাজার টাজারগুলো ঢালবো, বাজারে এনেছে। চা খাবো বলে আমি বলি থাক পরে রেখে দিই, মানে আনাজ টানাজগুলো সব গুছিয়ে রাখবো। বিলিতি আমরা নিয়ে এসছে, পটল এনেছে, কচু এনেছে, ওল এনেছে, সব একটু একটু করে আনতে বলেছি, না হলে সবজি সব পচে যাচ্ছে। সজনা ডাঁটা এনেছে 3টে মোটা মোটা, তারপরে কুমড়ো এনেছে, বরবটি এনেছে, কাঁকরোল এনেছে, অনেক কিছুই নিয়ে এসে একটু একটু করে নিয়ে এসছে। তো চলো, এই যে এখন চালের মধ্যে একটা পোকা পড়েছিল, সেটা তুলে নিলাম। তো চলো, চালটা আর বাছতে হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। চালটা এখন ধুয়ে ভালো করে ভাত টাত বসিয়ে দেবো। আর এই যে মেয়ে আর মেয়ের বাবা আসছিল, বড় মেয়েকে কোচিং থেকে নিয়ে আসতে গেছিলো, তো তখন খিচুড়ি প্রসাদ এই যে দিয়েছে পাড়া থেকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।